সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে চতুর্থ দিনের মতো আন্দোলনে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা আজ প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু চতুর্থ দিনের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সে নানান রকম অনিয়ম বা নানান রকম উৎকণ্ঠা কথাবার্তা নিয়ে কিন্তু তারা তাদের যে এখানকার যে কর্মকর্তা কর্মচারী বৃন্দরা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে উৎসুক যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের ভিড় ছিল, যদিও তারা এখন অ্যাডমিনিস্ট্রেটর বা যা তাদের যে প্রশাসক তার রুমে গিয়ে সেখানে গিয়ে তাদের যে দাবি সেই দাবি দাবা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছে গেছেন আমি যতটুকু জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলতে পারি যে তাদের যে 8 দফা দাবি তার ভিতরে কোনো রকম বিধি বা কোনো ধরনের বিধি বা অনুসরণ না করে নিজের মতো করে অ্যাডমিনিস্ট্রেটর লোক নিয়োগ করেছেন এরকম একটি অভিযোগ আছে। এর পাশাপাশি হাইকোর্টের আদেশের প্রতি সম্মান রেখে যে এজেন্টদের অ্যালাউন্স ও কোয়ার্টার বোনাস বা অবিলম্বে যে দেওয়ার ব্যবস্থা করার কথা সেটিও কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। এর পাশাপাশি যে ড্রাইভার বা এক্সিকিউটিভদের যে নানা বেতন দেওয়ার কথা সেই বেতনের কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তবে সব কিছু বলা যায় যে আসলে আমরা যখন কয়েকদিন আগেও যখন অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলেছি, আজকে এখনও পর্যন্ত কথা হয়নি তার সাথে আমাদের। তবে বলতে পারি যে সে কিন্তু তার জায়গা থেকে বলছেন যে সে রাইট আছে, সে সব রকমের নিয়ম পালন করে কাজ করছেন। তবে যেটি মানতে রাজি নন এখানকার কর্মচারী কর্মকর্তা বৃন্দরা। তাদের দাবি যে 2 মাসের মধ্যেই তারা যে এখানে সার্ভে করার কথা বা অডিট করার কথা, সেই অডিটের কার্যক্রম 1.5 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত কার্যক্রম শুরু করেছেন 1.5 মাস পরে। তবে পরবর্তীতে এখন 2 মাস শেষ হওয়ার পথে থাকলেও কিন্তু সেই অডিটের কার্যক্রম কিন্তু তেমনটা এগিয়ে যায়নি, এরকম কিন্তু দাবি দাবা তাদের আছে। তবে সবথেকে বলা যায় যে আসলে এখানকার যে নানান রকম যে ব্যবস্থাপনা ছিল এখানকার কর্মকর্তাদের বৃন্দ, নামাজের স্থান থেকে শুরু করে তাদের যে খাবার ক্যান্টিন থেকে শুরু করে তাদের যে চলাচলের বা এখানকার যে মহিলা যে কর্মচারী বৃন্দ আছে তাদের যে বাচ্চা রাখার যে জায়গা সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। তবে আরেকটি বিষয় যেটি আমরা এখানে এসে দেখতে পেরেছি যে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক আছে সে কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলির জন্য কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু তার সাথে কথা বলতে যাব এবং যাওয়ার পরে জানাতে পারবো যে আসলে বিস্তারিত কি হচ্ছে এবং কি সমাধান আসে এই আন্দোলনের পথে। তবে এখানকার যে কর্মকর্তারা বলছেন তাদের যে 8 দফা দাবি সেটি পুরো না হওয়া পর্যন্তই কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চলমান রাখবেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মালিবাগ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মালিবাগে।